মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না। সেতু ভবনে এই কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে প্রয়োজনীয় কাজ করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে পররাষ্ট্রমন্ত্রী এবং ধর্মমন্ত্রী আশ্বাস দেন, শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হবে না। চকচকে সেতু ভবন এখন যেন ধ্বংসস্তূপ। ভাঙ্গা কাচ, আসবাব, কাগজ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে, আর নিচে পুড়ে ভস্মীভূত হওয়া নতুন পুরাতন অর্ধশতাধিক গাড়ি। ক্ষতিগ্রস্ত সেতু ভবন শনিবার সকালে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাথে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনরায় কবে চালু হবে তা এখনোই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের উপরে আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব, এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা, বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আলেম ওলামাদের মানববন্ধনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। অভিযোগ করেন, গেল ৬০ বছরের ইতিহাসে যা ঘটেনি, কোটা আন্দোলনকে কাজে লাগিয়ে তা ঘটিয়েছে বিএনপি জামাত। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। এটি কোনো ছাত্ররা করে নাই, এটি কোনো প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না। মানববন্ধনে ছিলেন ধর্মমন্ত্রীও। তিনি বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত সমর্থন করে না ইসলাম ধর্ম। এমন কোনো জায়গা নাই সেই জায়গাটা তারা বাদ দিয়েছেন। এই যে ক্ষয়ক্ষতি করার যে চিন্তা চেতনা, এই কাজ যারা করে এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। মানববন্ধনে মন্ত্রীরা আশ্বাস দেন, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হয়রানি করবে না সরকার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।